বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কালবেলা নিউজের একটি শিরোনাম এবং তার প্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। শিরোনামটি হলো নারী স্বাধীনতায় বিশ্বাসী নন রাইসির স্ত্রী। কালবেলা নিউজে রাইসির স্ত্রী ডক্টর জামিলা সম্পর্কে যে বক্তব্য দেওয়া হয়েছে তা বিশ্লেষণ করার আগে চলুন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। ডক্টর জামিলা নিজে একজন আলেমের মেয়ে। তিনি বিয়ে করেছেন পাগড়িধারী আলেম রাইসিকে। বিয়ের সময় তার বয়স ছিল মাত্র 18 বছর। 36 বছর বয়সে তিনি পিএইচডি শেষ করেন। তিনি শহীদ বেহেশতি ইউনিভার্সিটিতে রানিং প্রফেসর। তিনি 2 কন্যা সন্তানের জননী। তার 2 মেয়েই পিএইচডি করছে বা করেছে। তাহলে কিভাবে নারী স্বাধীনতায় বিশ্বাসী নন রাইসির স্ত্রী ডক্টর জামিলা? কারণ কি? ডক্টর জামিলা বলেছেন, পর্দা না করাটা নারীর সম্মানের বাইরে। নারীরা নারী থাকুক, তাদেরকে কেন পুরুষের মতো হতে হবে? কালবেলা নিউজের বক্তব্য বোঝায় যে কোনো নারী পিএইচডি করুক, লেখক, গবেষক, প্রফেসর যাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত না সে বেপর্দা হচ্ছে ততক্ষণ তার স্বাধীনতা নেই। তাদের মতে নারী স্বাধীনতায় মানে বেপর্দা হওয়া। তারা বোঝাতে চাচ্ছে স্বাধীনতা মানে মন্দ কাজের স্বাধীনতা, কিন্তু আসলেই কি তাই? ব্যক্তি স্বাধীনতার নামে লাগামহীন জনতার চর্চা করা পশ্চিমা বিশ্বের সায়েন্স ও টেকনোলজির উন্নতি দেখে ভুল বুঝবেন না। জেনে রাখবেন যে দীর্ঘমেয়াদী টেকসই উন্নতি কেবল সেই মানুষেরাই করতে পারে যারা নিজেদের নফসকে নিয়ন্ত্রণে রাখে। অতএব শীঘ্রই লাগামহীন স্বাধীনতার চর্চাকারী দেশগুলো বিজ্ঞান ও প্রযুক্তির আর নেতৃত্বের স্থানে থাকবে না, যারা নিজেদের প্রবৃত্তিকে সংযত রাখে এবং টেকসই মানব উন্নয়ন করে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, ইসলামের স্বাধীনতা আছে, তবে লাগামহীন স্বাধীনতা নেই। যে স্বাধীনতা ইসলাম নেই তা আমরা চাই না। ধ্বংসাত্মক স্বাধীনতাকে অবশ্যই প্রতিহত করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা স্বাধীনতার আসল মানে বুঝতে শিখি এবং নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করি। ডক্টর জামিলা সহ রাইসি তার জীবনে যে উচ্চশিক্ষায় এবং পেশাগত জীবনে যে সাফল্য অর্জন করেছেন তা নারীদের জন্য এক উদাহরণ। তিনি পর্দার সাথে থেকেও সফল হতে পেরেছেন, যা প্রমাণ করে যে পর্দা কখনোই স্বাধীনতার বাধা নয়, বরং এটা নারীর সম্মান ও মর্যাদার প্রতীক। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই গুরুত্বপূর্ণ বার্তাটি ছড়িয়ে দিন এবং সবাইকে জানিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুক। আমিন।